হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে আমরা ক্লাস 8 থেকে চ্যাপ্টার 4 করছিলাম। আজকে পেজ নাম্বার 45 করব আর ভিডিও পার্ট নং আজকে 3 হবে। কি বলেছে দেখো, কোষে দেখি 4.1 আমরা 1 থেকে টোটাল দুখানা ভিডিও অলরেডি করেছি। আজকে 3 নম্বর ভিডিওটা করব এখান থেকে, দুই জায়গার থেকে। কি বলেছে দেখো, ধারাবাহিক গুণ করে গুণফল খুঁজি। তাহলে আমরা ধারাবাহিক গুণ করব, তার এর গুণফলগুলো খুঁজব, পরপর গুণ মানে এর সাথে এর গুণ করব, তারপর এর যে রেজাল্ট হবে তার সাথে আমরা এর গুণটা করে নেব। 2 এর 1 নাম্বারটা দেখো কি বলেছে, x এর পাওয়ার 5 প্লাস 1 কমা 3x3 মাইনাস x এর পাওয়ার 4 কমা ব্র্যাকেট ভিতরে আছে 4 প্লাস এক্স কিউব মাইনাস এক্স এর পাওয়ার 6। যেহেতু পরপর গুণ করতে বলেছে, দেখো পরপর গুণ, তাহলে আমরা কি করব, এই কমা তুলে গুণ লিখব। তাহলে সুতরাং ব্র্যাকেট নিব x এর পাওয়ার 5 প্লাস 1 গুণ দেব 3 মাইনাস এক্স এর পাওয়ার 4, আবার গুণ দেব 4 প্লাস এক্স কিউব প্লাস এক্স এর পাওয়ার 6। আমরা কি করব, প্রথমে এদের দুইজনের গুণ করব, এটা যেমন আছে তেমনই থাক, সমান সমান নিয়ে নিই। তাহলে আমরা একই রকমভাবে পার্ট 2 এ যে ভিডিওটা শিখেছি সেইভাবেই করব। তাহলে প্রথমে আমরা x5 লিখব, এর সাথে আমরা এই টোটালটা লিখব, মানে 3 মাইনাস এক্স এর পাওয়ার 4, আবার সেম প্লাস 1 এর সাথে আমরা এই সংখ্যাটা লিখব ব্র্যাকেটে 3 মাইনাস এক্স পাওয়ার 4। কী করলাম, এর সাথে একবার একে লিখলাম আর একবার প্লাস 1 এর সাথে আমি একে লিখলাম। এখানে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট নিয়ে নেব, আর প্রথম ব্র্যাকেট দিয়ে আমরা এটাকে রেখে দেব যেমন আছে ঠিক তেমনটাই, এটাকে এখন কিছু করব না। ওকে, আবার সমান সমান নিয়ে নিই। এবার দেখো 3 দিয়ে যদি আমি এক্স এর পাওয়ার 5কে গুণ করি, তাহলে আমার 3 এক্স এর পাওয়ার কত থাকবে 5 মাইনাস এক্স এর পাওয়ার 5 আর এক্স এর পাওয়ার 4 গুণ করলে কত হবে, দেখো এক্স হবে, পাওয়ার দুটো যোগ হবে, 5 আর 4 যোগ করলে পরে 9 হচ্ছে, প্লাস 3-এর সাথে 1 গুণ করলে পরে 3 অক্ষে 3, প্লাসে মাইনাসে মাইনাস, 1-এর সাথে গুণ করলে পরে আমার এক্স এর পাওয়ার 4 হচ্ছে। এটা আবার ব্র্যাকেটের মধ্যে নিয়ে নেব, সেকেন্ড ব্র্যাকেটের আর প্রয়োজন নেই। তার সাথে গুণ হচ্ছে আমার 4 প্লাস এক্স কিউব প্লাস এক্স এর পাওয়ার 6। এবার যদি আমরা গুণ করি একই রকমভাবে, দেখো এর সাথে আমি এই টোটালটাকে একবার লিখব, তাহলে 3 এক্স এর পাওয়ার 5, তোমরা কিন্তু ডাইরেক্ট গুণ করতে পারো, এটার সাথে ডাইরেক্ট এটা করতে পারো, তারপর এটা করতে পারো, তারপর এটা, কিন্তু আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি যে 3 এক্স এর পাওয়ার 5 এর সাথে আমি এই টোটালটাকে একবার লিখব 4 প্লাস এক্স কিউব প্লাস এক্স এর পাওয়ার 6, আবার মাইনাস এক্স এর পাওয়ার 9, এটার সাথে আবার এটাকে লিখব 4 প্লাস এক্স কিউব প্লাস এক্স এর পাওয়ার 6, আবার প্লাস 3-এর সাথে লিখব, প্লাস 3-এর সাথে আবার এটাকে নিব 4 প্লাস এক্স কিউব প্লাস এক্স এর পাওয়ার কত 6। ওকে, আবার কি করব, দেখো মাইনাস এক্স এর পাওয়ার 4, মাইনাস এক্স এর পাওয়ার 4-এর সাথে আমরা এটা লিখব, তাহলে এখান থেকে আমরা মাইনাস এক্স এর পাওয়ার 4, এর সাথে আবার এটা নেব 4 প্লাস এক্স কিউব প্লাস এক্স এর পাওয়ার 6। আবার ইকুয়াল টু, আমরা যদি গুণ করি, দেখো 3 4-এ কত 12 এক্স এর পাওয়ার 5, তারপরে প্লাস এখানে তো কোনো সংখ্যা নেই কিন্তু এখানে সংখ্যা আছে, তাহলে আমি 3 অক্ষে 3, এখানে দেখো এক্স এর পাওয়ার 3, এখানে এক্স এর পাওয়ার 5, তাহলে যোগ করলে কত হচ্ছে, 5 আর 3 যোগ করলে এক্স এর পাওয়ার 8 হচ্ছে। আবার প্লাস এখানে 3 আছে, সংখ্যাটা 3 থাকবে, এক্স এর পাওয়ার কত হচ্ছে, দেখো 6 আর 5 যোগ করলে পরে পাওয়ারটা হচ্ছে আমার 11, মাইনাস ঠিক আবার এক্স এর পাওয়ার 9 দিয়ে 3 জনকে গুণ করবো, তাহলে 4 এক্স এর পাওয়ার হচ্ছে 9 প্লাস, না প্লাসে মাইনাসে মাইনাস হবে, ওকে এটাকে একটু কারেক্ট করে নিই, প্লাসে মাইনাসে মাইনাস, এটা 9 আছে, এখানে 3 আছে, তাহলে এক্স এর পাওয়ার কত দাঁড়াচ্ছে, 9 আর 3 যোগ করলে 9 10 11 12।
ওকে, এক্সের পাওয়ার 12, 9, 10, 11, 12। তারপরে প্লাসে মাইনাসে কি মাইনাস 9 আর 6 যদি যোগ করি, মানে পাওয়ারটা 9 আর 6 কত, সেটা দাঁড়াচ্ছে আমার 15। ওকে, তারপরে প্লাস 3 4 কত 12 প্লাস 3x কিউব প্লাস 3xের পাওয়ার 6, আবার মাইনাস 4-এর সাথে এক্সের পাওয়ার গুণ করলে পরে 4xের পাওয়ার 4 প্লাসে মাইনাসে মাইনাস এক্স, 4 আর 3 যোগ করব পাওয়ারগুলো, 4 আর 3 যোগ করলে পরে 7 প্লাসে মাইনাসে মাইনাস এক্সের পাওয়ার 6 আর 4 যোগ করলে পরে আমার দাঁড়াচ্ছে 10। ওকে, ইকুয়াল টু, আচ্ছা এবার দেখো আমাদের সবচেয়ে পাওয়ার এখানে হাইয়েস্ট পাওয়ার কত আছে, সেটা হচ্ছে 15। তাহলে সেটাকে আমরা আগে লিখে নেব -15, না এক্সের পাওয়ার 15। ওকে, এটাকে একটু কারেক্ট করে নিই, মাইনাস এক্সের পাওয়ার হচ্ছে 15। তারপরে পাওয়ার এর চাইতে ছোট কোনটা, 12, তাহলে মাইনাস এক্সের পাওয়ার 12। তারপরে হচ্ছে 11 প্লাস 3 এক্সের পাওয়ার হচ্ছে 11। তারপরে হচ্ছে কিন্তু আমি 10 পেয়েছি। ওকে, মানে বড় থেকে ছোট হিসেবে পাওয়ারটা সাজাচ্ছি নিম্ন ক্রমে। তাহলে এক্সের পাওয়ার কত 10, মাইনাস এক্সের পাওয়ার হচ্ছে 10। তারপরে 9 আছে, এক্সের পাওয়ার 9 মাইনাস 4 এক্সের পাওয়ার 9। তারপরে কত দেখতে পাচ্ছি 8, তাহলে প্লাস 3 এক্সের পাওয়ার 8 প্লাস 3 এক্সের পাওয়ার 8। 8-এর পর কত আছে এক্সের পাওয়ার 7, দেখো মাইনাস এক্সের পাওয়ার 7, তাহলে এখানে লিখবো মাইনাস এক্সের পাওয়ার 7। তারপরে 6 দেখতে পাচ্ছি এক্সের পাওয়ার, তাহলে প্লাস 3 এক্সের পাওয়ার 6। 6-এর পরে 5কে খুঁজবো, 5 কোথায় আছে আমাদের এই জায়গায়, সেটা কত 12 এক্স পাওয়ার 5, তাহলে লিখবো প্লাস 12 এক্স পাওয়ার 5, 12 এক্সের পাওয়ার 5। তারপরে 4কে খুঁজবো, তাহলে মাইনাস 4 এক্সের পাওয়ার 4। তারপরে কিউব আছে প্লাস 3 এক্সের পাওয়ার কিউব প্লাস 3 এক্সের পাওয়ার কিউব। ওকে, আর এখানে একটাই সংখ্যা পড়ে থাকলো, সেটা কত 12, তাহলে প্লাস লিখবো আমরা 12 প্লাস 12। এটাই হচ্ছে আমাদের উত্তর। ওকে, এটাকে বলা হয় এক্স এর ঘাতের নিম্ন ক্রমে সাজিয়ে লিখবে, মানে আমরা বড় থেকে ছোট সাজাবো পাওয়ারটা। প্রথমে কি করলাম, এদের দুজনের গুণ করলাম, এটাকে রেখে দিলাম। এবার যখন এদের গুণফলটা হয়ে যাবে তারপর আমি এটার সাথে এটা আবার গুণ করব। তোমরা ডাইরেক্ট করতে পারো, দেখো এই লাইনটা কিন্তু ডাইরেক্ট আসে, এই লাইনটা না করেও আমরা ডাইরেক্ট পাবো। কীভাবে পাবো দেখো, 3 4 কত 12 এক্সের পাওয়ার 5, তারপরে 3-এর সাথে এটাকে গুণ করলে কত হচ্ছে 3 এক্সের পাওয়ার 5 আর 3-এ 8, তারপরে আবার এটার সাথে এটা গুণ করব, তাহলে 3 আর 6 আর 5 কত 11, তারপর মাইনাস এক্স 9-এর সাথে এটাকে করলে মাইনাস 4 এক্সের পাওয়ার 9, আবার এটার সাথে আমি এটাকে করব, তাহলে 9 আর 3-এ যোগ করলে পরে 12, এটার সাথে এটাকে করব, তাহলে 9 আর 6 হচ্ছে আমার 15। ওকে, ডাইরেক্ট এইভাবে লাইনটা আমরা করতে পারি। চলো নেক্সট। এবার দেখো ঠিক আমরা একইভাবে 2-এরটা করব। কি দেওয়া আছে 2a³ মাইনাস 3b পাওয়ার 5 কমা 2a³ প্লাস 3b পাওয়ার 5 কমা 2a পাওয়ার 4 মাইনাস 3a² b² প্লাস b পাওয়ার 4। তাহলে আমরা প্রথমে এদের দুজনের গুণ দেখাবো। তাহলে সুতরাং 2a³ মাইনাস 3b পাওয়ার 5 কমাকে তুলে গুণ বসাবো, 2a³ প্লাস 3b পাওয়ার 5
আবার কমা তুলে গুণ নেব, ব্র্যাকেটের সাথে লিখব a পাওয়ার 4 মাইনাস 3 a স্কোয়ার b স্কোয়ার প্লাস b পাওয়ার 4। আমরা কি করব, প্রথমে এদের দুজনের গুণটা করে নেব, সমান সমান নেব, তাহলে 2a কিউব 2a কিউব এর সাথে আমরা এটাকে লিখব 2a কিউব প্লাস 3 বির পাওয়ার 5, আবার মাইনাস 3 বির পাওয়ার 5 এর সাথে আবার এটাকে লিখব 2a কিউব প্লাস 3 বির পাওয়ার 5। ওকে, এবার যেহেতু এখানে মাইনাস আসছে তাহলে এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখি, আর এটা যেরকম ছিল আমরা সেরকমই রাখলাম, 2 এর পাওয়ার 4 মাইনাস 3 a স্কোয়ার b স্কোয়ার প্লাস বির পাওয়ার 4, আবার ইকুয়াল টু নেব, তাহলে 2 দুগুণে কত, 2 দুগুণে হচ্ছে 4, আর এখানে a তিনটা এখানে a তিনটা, তাহলে a কটা হচ্ছে পাওয়ারটা যোগ করলে 3 আর 3 যোগ করলে পরে 6, প্লাস 3-এর সাথে 2 গুণ করব, 3 দুগুণে 6, এখানে আছে a কিউব এখানে আছে b পাওয়ার 5, তাহলে প্রথমে আমি এটা লিখব, a হচ্ছে 3 মানে কিউব আর b হচ্ছে 5, তাহলে ab মানে এইভাবে সাজিয়ে লিখব, মাইনাস 3 দুগুণে 6, আগে a বসাবো a কিউব তারপরে হচ্ছে b পাওয়ার কত 5। ওকে, প্লাসে মাইনাসে আবার মাইনাস 3 3 9 বি পাওয়ার 5 বি পাওয়ার 5, তাহলে কত হচ্ছে 5 আর 5 যোগ করলে পরে বির পাওয়ার দাঁড়াচ্ছে আমার 10। ওকে, আর সেকেন্ড ব্র্যাকেটের প্রয়োজন হলো না, প্রথম ব্র্যাকেটে রাখলাম, গুণ তার সাথে হচ্ছে 2 এর পাওয়ার 4 মাইনাস 3 a স্কোয়ার b স্কোয়ার প্লাস বির পাওয়ার হচ্ছে 4। ঠিক একইভাবে আবার আমরা এটার সাথে এই টোটালটাকে লিখব, ইকুয়াল টু 4 a পাওয়ার 6 এর সাথে আমরা এই টোটালটা লিখব 2 এর পাওয়ার 4 মাইনাস 3 a স্কোয়ার b স্কোয়ার প্লাস বির পাওয়ার 4 প্লাস 6 a কিউব b পাওয়ার 5, এটার সাথে আবার লিখব 2 এর পাওয়ার 4 মাইনাস 3 a স্কোয়ার b স্কোয়ার প্লাস বির পাওয়ার 4। ওকে, এটা হয়ে গেল। এবার মাইনাস 6-এর সাথে এটাকে লিখব, তাহলে আমি চলো একই লাইনে লিখি, মাইনাস 6 a কিউব b কিউব মাইনাস 6 a কিউব b কিউব, এর সাথে আবার এটা লিখব 2 a পাওয়ার 4 3 a স্কোয়ার b স্কোয়ার প্লাস b পাওয়ার 4। এবার কার সাথে লিখব, মাইনাস 9, তো এদিকে জায়গা নিয়ে আমি নিচে লিখে নিচ্ছি, মাইনাস 9 b পাওয়ার 10, এর সাথে আমরা আবার এটাকে লিখব 2 a পাওয়ার 4 মাইনাস 3 a স্কোয়ার b স্কোয়ার প্লাস b পাওয়ার 4 ইকুয়াল টু, এবার যদি গুণ করে দেখো 4 দুগুণে কত, এটা দাঁড়াচ্ছে 8, এখানে 6টা এখানে 4টা পাওয়ার, তাহলে 6 আর 4 যোগ করলে এর পাওয়ার দাঁড়াচ্ছে আমার কত 10, মাইনাস 3 4 12, এখানে 6টা এখানে 2টা, তাহলে 6 আর 2 যোগ করলে পরে আমার 8 দাঁড়াচ্ছে, সঙ্গে b আছে 2টা। ওকে, এখানে যদিও কেটে দিতে পারতাম, দেখো 6 a কিউব b পাওয়ার 5 6 a কিউব b পাওয়ার 5, তোমরা কিন্তু এটা কেটে দিবে, তাহলে কিন্তু এই গুণটা এত বড় হতো না। ওকে, আমার চোখে পড়েনি, দেখো এটা যদি কেটে দিতাম এখানে কাটতে পারতাম, তাহলে কিন্তু এত বড় হতো না। ওকে, তাহলে শুধু আমার 4a6 মাইনাস বির পাওয়ার, চলো এটা আমি কেটে দিচ্ছি। ওকে, লাইনটা আমার প্রয়োজন হচ্ছে না, তাহলে এই লাইনটা থেকে করছি। তাহলে দেখো এটা যেহেতু কেটে দিতে পারছি, সুযোগ পাচ্ছি, তাহলে আমরা কেটে নেব। তাহলে সমান সমান কি থাকলো, 4 এর পাওয়ার 6 মাইনাস 9 বি পাওয়ার 10,
এটা যেহেতু কেটে গেল, একটা প্লাস একটা মাইনাস, তাহলে পড়ে থাকলো a পাওয়ার 6 আর -9 b পাওয়ার 10, তার সাথে এটা পড়ে আছে 2 a পাওয়ার 4, তাহলে লাইনটা ছোট হয়ে যাচ্ছে, b স্কোয়ার প্লাস b পাওয়ার 4। এবার আমরা গুণ করব, ইকুয়াল টু 4a পাওয়ার 6 এর সাথে আমি এটাকে লিখব 2 এর পাওয়ার 4 মাইনাস 3a স্কোয়ার b স্কোয়ার বির পাওয়ার 4 ব্র্যাকেট ক্লোজ মাইনাস 9 বির পাওয়ার 10, তার সাথে লিখব 2 এর পাওয়ার 4 মাইনাস 3 a স্কোয়ার b স্কোয়ার প্লাস বির পাওয়ার 4 ইকুয়াল টু 4 দুগুণে হচ্ছে 8, এ পাওয়ার কত দাঁড়াচ্ছে 6 আর 4 যোগ করলে পরে 10 মাইনাস 3 4 12, এখানে 6টা এখানে 2টা, তাহলে দাঁড়াচ্ছে 8টা, বি হচ্ছে 2টা প্লাস এখানে দাঁড়াচ্ছে 4 এর পাওয়ার 6 বির পাওয়ার 4 মাইনাস 9 দুগুণে কত 18, এর পাওয়ার হচ্ছে 4টা, আগে এ লিখব তারপরে বি পাওয়ার পাশে 10টা লিখব, মাইনাসে মাইনাসে প্লাস, দেখো মাইনাসে মাইনাসে প্লাস, 3 লং 27, এ হচ্ছে 2টা কিন্তু বি এখানে 2টা এখানে 10টা, তাহলে 10 আর 2 যোগ করলে পরে 12টা, আবার মাইনাসে প্লাসে এটা হচ্ছে মাইনাস 9, বি পাওয়ার কত 10 আর এখানে 4 14, তাহলে 9 বির পাওয়ার হচ্ছে 40 ইকুয়াল টু, এটাকে আমরা সাজিয়ে লিখলে কত পাবো, তাহলে এটা 8 আচ্ছা দেখো এর পাওয়ার 6 বির পাওয়ার 4, এর পাওয়ার 6 আর বি পাওয়ার 4, এটা আর সাজানোর প্রয়োজন নেই, চলো এটাই আমাদের উত্তর। 8 এর পাওয়ার 10 মাইনাস 12 এ 8 বি স্কোয়ার প্লাস 4 এর পাওয়ার 6 বি পাওয়ার 4 মাইনাস 18 এর পাওয়ার 4 বির পাওয়ার 10 প্লাস 27 এ স্কোয়ার বির পাওয়ার হচ্ছে 12 মাইনাস 9 বির পাওয়ার হচ্ছে 14। ওকে, আর সাজানোর প্রয়োজন নেই, অঙ্কটা একবারে সাজিয়েই আমি লিখেছি। তাহলে আমরা এখান থেকে এই লাইনটা করব না, কেন, যেহেতু কাটাকাটি চলে গেল, তাহলে এখান থেকে এই লাইনগুলো আমার প্রয়োজন নেই। ওকে, এই পর্যন্ত করার পর এখানে কেটে নেব, কেটে নেওয়ার পর এটাকে আমরা ফ্রেশভাবে লিখব যে আমার বেঁচে থাকলো 4 এর পাওয়ার 6 আর মাইনাস 9 বির পাওয়ার 10, তারপর এটাকে আমরা একই রকমভাবে গুণ করে যাব। এবার দেখো 3-এরটা কী করবো আমরা, যে ax প্লাস বিওয়াই আর একটা হচ্ছে ax মাইনাস বিওয়াই, দেখো এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা থেকে আসছে, মানে সেটা আমরা ফেলবো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, a প্লাস বি দেওয়া আছে, a মাইনাস বি দেওয়া আছে, সঙ্গে দেওয়া আছে a4 x এর পাওয়ার 4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি পাওয়ার 4 ওয়াই পাওয়ার 4। তাহলে আমরা প্রথমে সূত্রাঙ্ক নেব ax প্লাস by গুণ নেব, যেহেতু ধারাবাহিক গুণ করতে বলেছে, তাহলে ax মাইনাস by আবার গুণ দেব এর পাওয়ার 4 x এর পাওয়ার 4 প্লাস ওকে a স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বির পাওয়ার 4 ওয়াইয়ের পাওয়ার 4। আচ্ছা, একসাথে হবে, প্লাস হবে না, ওকে, ওয়াইয়ের পাওয়ার 4, এটা কেটে দিচ্ছি। তাহলে এখানে যে ফর্মুলাটা আমরা নেব সেই ফর্মুলাটাকে সেটা আমি পাশে লিখে দিচ্ছি, সেটা হচ্ছে a স্কোয়ার
মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। আমরা কি জানি এটা কখন লিখতে পারবো, যদি আমার এ ফিগারটা থাকে, এ প্লাস বি আর একটা হচ্ছে এ মাইনাস বি। তার মানে আমরা এখানে এ কে স্কোয়ার করবো, মাইনাস নেব সূত্র থেকে, আর এখান থেকে যে কোনো একটা বিকে আমরা স্কোয়ার করবো। তাহলে সেই ফর্মুলা অনুযায়ী দেখো এ প্লাস বি এ মাইনাস বি, কেন এটাও এ এক্স এটাও এক্স, এটা বি ওয়াই এটা বি ওয়াই, তাহলে পার্থক্য কোথায়, এটা প্লাস এটা মাইনাস। তাহলে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করলে কি হচ্ছে, আমার এ এক্স মানে এটা টোটালটা এ, তার উপরে স্কোয়ার মাইনাস বি ওয়াই, তাকে আমি স্কোয়ার করতে পারি। ওকে, আবার এটা যেমন আছে তেমনভাবে লিখব যে এর পাওয়ার 4 এক্সের পাওয়ার 4 এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বির পাওয়ার 4 ওয়াইয়ের পাওয়ার 4 ইকুয়াল টু, এবার দেখো এখানে যদি ব্র্যাকেটটা তুলে দিই তাহলে এর উপরে একবার স্কোয়ার হবে, একবার এক্সের উপরে স্কোয়ার, মাইনাস এটা হচ্ছে বির উপরে স্কোয়ার আর ওয়াইয়ের উপরে স্কোয়ার। আবার এটা যেভাবে আছে সেভাবেই লিখব, এ পাওয়ার 4 এক্সের পাওয়ার 4 এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বির পাওয়ার 4 ওয়াইয়ের পাওয়ার 4 ইকুয়াল টু নেব। এবার এর সাথে আমরা এই টোটালটাকে লিখব, তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার এর পাওয়ার 4 এক্সের পাওয়ার 4 এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দেখে দেখে বসাবো, প্লাস বির পাওয়ার 4 আর ওয়াইয়ের পাওয়ার হচ্ছে 4। এটা কমপ্লিট। তারপরে আবার মাইনাস নেব, বি স্কোয়ার ওয়াই স্কোয়ার বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, আবার ব্র্যাকেট নেব, আবার এটা দেখে দেখে বসাবো, এর পাওয়ার 4 এক্সের পাওয়ার 4 এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বির পাওয়ার 4 ওয়াইয়ের পাওয়ার 4 ইকুয়াল টু নেব। এবার দেখো এইখানে চারটা এই দুটো যোগ করলে কটা হচ্ছে, এর পাওয়ার 6টা। তারপরে এখানে চারটা এখানে দুইটা, তাহলে এক্সের পাওয়ার কত, 4 আর 2 যোগ করলে পরে 6, প্লাস এখানে দুটা, তাহলে এর পাওয়ার হচ্ছে 4টা, আর বি এখানে দুটোই আছে, তাহলে বি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার, তারপরে আমি কাকে লিখবো, এ স্কোয়ার বি স্কোয়ার হলো, এবার এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার, তাহলে এক্স কটা 4টা আর ওয়াই কিন্তু আমার 2টা, প্লাস এ তো এখানে নেই, তাহলে এ আমার দুটোই থাকছে, বি আমার 4টাই থাকছে, এখানে এক্স স্কোয়ার আছে, এখানে ওয়াই পাওয়ার 4, তাহলে আমি শুধু সাজিয়ে লিখি এক্স স্কোয়ার, এক্সের পরে ওয়াই যেহেতু আসে তাহলে ওয়াইয়ের পাওয়ার 4, আবার মাইনাস, আগে এটা বসাবো, এখানে তো এ নেই, তাহলে এ আমার 4টাই থাকবে, তারপরে বি লিখবো, তারপরে এক্স লিখবো আলাদা আলাদা যেহেতু আছে, আর এখানে ওয়াই পরে লিখবো, প্লাসে মাইনাসে মাইনাস, আগে এ বসাবো এ স্কোয়ার বি এখানে দুটো 4টা, তাহলে এ 2টা বি হচ্ছে আমার 4টা, তারপরে এক্স দুটোই থাকবে কিন্তু ওয়াই এখানে আছে এখানেও আছে, তাহলে ওয়াই হচ্ছে আমার 4টা, আবার মাইনাসে প্লাসে মাইনাস, এখানে হচ্ছে বি 4টা এখানে 2টা, তাহলে বি হচ্ছে আমার টোটাল 6টা, আর ওয়াই 4টা আর এখানে 2টা, তাহলে কটা 4 আর 2 যোগ করলে পরে 6টা। ওকে, তাহলে এটা অ্যান্সার কি দাঁড়ালো, এখানে যদি আমরা কাটাকাটি করি দেখো, আচ্ছা প্রথমে এখানে কি আছে, এর পাওয়ার 6 এক্সের পাওয়ার 6, তারপরে এর পাওয়ার 4 বি স্কোয়ার এ পাওয়ার 4 বি স্কোয়ার এক্সের পাওয়ার 4 ওয়াই স্কোয়ার, দেখো এটা আর এটা কেটে গেল, এ স্কোয়ার বি পাওয়ার 4 এ স্কোয়ার বি পাওয়ার 4 এক্স স্কোয়ার ওয়াই পাওয়ার 4, দেখো এটার সাথে এটা কাটলো, তাহলে কি পড়ে থাকলো আমার মাইনাস বির পাওয়ার 6 আর থাকছে ওয়াইয়ের পাওয়ার 6। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে আমাদের সূত্র। ওকে, এটা এখানে সূত্র।
এবার চারটা দেখো কি বলেছে, এ প্লাস বি প্লাস সি কমা এ মাইনাস বি প্লাস সি কমা এ প্লাস বি মাইনাস সি। তাহলে আমরা প্রথমে কি করব, সুতরাং নেব এ প্লাস বি প্লাস সি কমাকে তুলে আমরা গুণ বসাবো, কারণ ধারাবাহিক গুণ করতে বলেছে। এ মাইনাস বি প্লাস সি আবার গুণ নেব এ প্লাস বি মাইনাস সি ইকুয়াল টু, প্রথমে এদের দুজনের গুণ দেখাবো। তাহলে এর সাথে আমি এটাকে লিখব এ মাইনাস বি প্লাস সি, আবার প্লাস বি এর সাথে আবার এটাকে লিখব এ মাইনাস বি প্লাস সি, প্লাস সির সাথে আবার লিখব সির সাথে লিখব এ মাইনাস বি প্লাস সি। ওকে, তাহলে এটাকে আমরা একটা ব্র্যাকেটে নিই, সেকেন্ড ব্র্যাকেটে, আর এটা যেভাবে ছিল আমরা সেভাবেই রাখবো। অর্থাৎ এটা ছিল এ প্লাস বি মাইনাস সি ইকুয়াল টু এ গুণ করলে পরে এ স্কোয়ার মাইনাস এর সাথে বি গুণ করলে পরে এ বি প্লাস এসি, আবার প্লাস এর সাথে বি গুণ করলে প্রথমে এ কে লিখব এ বি মাইনাস বি গুণ করলে পরে বি স্কোয়ার প্লাস এটা দাঁড়াচ্ছে আমার বিসি, প্লাস আগে এটা লিখব এসি মাইনাস বিসি। ওকে, মাইনাস বিসি প্লাস সিসি গুণ করলে পরে সি স্কোয়ার, আর সঙ্গে আমার এ প্লাস বি মাইনাস সি। এবার দেখো এখানে কি কাটছে, প্লাস বিসি মাইনাস বিসি কাটছে, আর কি কাটছে এ বি। ওকে, প্লাস এ বি মাইনাস এ বি কাটছে, আর কিছু কাটছে না। তাহলে আমার থাকলো ব্র্যাকেট যে এ স্কোয়ার প্লাস এসি, দুটো এসি, দেখো এখানেও এসি এসি, যোগ করলে পরে টু এসি, দুটো যেহেতু এসি তাহলে যোগ করলে পরে টু এসি পাচ্ছি, প্লাস থাকছে আমার সি স্কোয়ার। এর সাথে এবার গুণ করব আমরা এ প্লাস বি মাইনাস সিকে, দেখো এ প্লাস বি মাইনাস সিকে। ওকে, ইকুয়াল টু, এবার আমরা এ স্কোয়ার এর সাথে আবার এটাকে লিখব এ প্লাস বি মাইনাস সি, টু এ বি সি এর সাথে আবার এটাকে লিখব এ প্লাস বি মাইনাস সি, সি স্কোয়ারের সাথে লিখব এ প্লাস বি মাইনাস সিকে ইকুয়াল টু, এবার গুণ করব। তাহলে দুটো আর এখানে একটাই, তাহলে এ কিউব প্লাস এ স্কোয়ার বি মাইনাস এটা থাকছে এ স্কোয়ার সি, প্লাস এটা দাঁড়াচ্ছে টু এ স্কোয়ার বি মাইনাস না প্লাস বির সাথে গুণ করলে পরে টু এ বি স্কোয়ার, তারপরে সির সাথে গুণ করলে টু এ বি সি মাইনাস টু এ বি সি, আবার সি স্কোয়ার দিয়ে গুণ করব, তাহলে প্লাস এ সি স্কোয়ার, এটা আগে লিখব, তারপরে প্লাস বি সি স্কোয়ার মাইনাস সি কিউব, এখানে একটা এখানে দুটো, তাহলে কিউবগুলো আগে লিখব। তাহলে এ কিউব, তারপরে আমরা এ কিউব লিখলাম, তারপরে আমার ওকে আচ্ছা, এখানে লাইনে একটা মিস করেছি, দেখো মাইনাস বি স্কোয়ারটা আমরা লিখিনি, এ স্কোয়ার লিখেছি, এসি আর এসি যোগ করেছি টু এসি, সি স্কোয়ার বসিয়েছি, কিন্তু মাইনাস বি স্কোয়ারটা বসাইনি। তাহলে চলো এখানে কোথাও আমি এ স্কোয়ার এখানে বসিয়ে দিয়ে মাইনাস বি স্কোয়ার। ওকে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তারপরে প্লাস টু এসি, তাহলে এটা স্কোয়ারের সাথে গুণ হয়েছে, প্লাস টু এসি এ স্কোয়ার প্লাস টু এসি, আমি লিখেছি টু এ বি। ওকে, তাহলে এখানে একটু ভুল হয়ে গেছে, চলো এটাকে আমি একটু কারেক্ট করে নিই। আচ্ছা, এটাকে আমি কেটে দিলাম, আবার এখানে কি পড়ে থাকলো সেটাকে আরেকবার লিখি। ইকুয়াল টু, আমার পড়ে থাকলো এ স্কোয়ার, আর এ স্কোয়ার পড়ে আছে, আর মাইনাস বি স্কোয়ার, তাহলে মাইনাস বি স্কোয়ারটা আগে লিখে নিই,
আর এখান থেকে দেখতে পাচ্ছ একটা সি স্কোয়ার পড়ে আছে, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার লিখলাম, তার সাথে এসি, এখানেও এসি আছে, তাহলে কত এসি, 2ac প্লাস 2ac, দুটো এসি যোগ করলে পরে 2ac। আর পাশে আমার যেটা ছিল সেটাই রাখবো, সেটা a প্লাস বি মাইনাস সি, তাহলে ইন্টু এ প্লাস বি মাইনাস সি। ওকে, এবার কারেক্ট হবে। পরীক্ষা হলে যদি এভাবে ভুল হয়ে থাকে তাহলে কিন্তু কেটে দেবে, সেটাকে আর ঠিক করার চেষ্টা করবে না, নাহলে কিন্তু ভুল হবে। তাহলে এ স্কোয়ারের সাথে আমরা এটা লিখব এ প্লাস বি মাইনাস সি, মাইনাস বি স্কোয়ারের সাথে আবার লিখব এ প্লাস বি মাইনাস সি, প্লাস সি স্কোয়ারের সাথে লিখব এ প্লাস বি মাইনাস সি, আর প্লাস 2ac, 2ac এর সাথে লিখব এ প্লাস বি মাইনাস সি, ইকুয়াল টু, দেখো এটা তাহলে এ কিউব হয়ে যাচ্ছে, প্লাস এ স্কোয়ার বি মাইনাস এ স্কোয়ার সি, মাইনাস প্রথমে এ কে লিখব, তারপরে লিখব বি স্কোয়ার, প্লাস প্লাসে মাইনাসে মাইনাস, বি কত দাঁড়াচ্ছে এখানে কিউব, মাইনাসে মাইনাসে প্লাস, দেখো মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার সি। ওকে, তারপরে প্লাস এ সি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার, তারপরে মাইনাস সি কিউব, তারপরে প্লাস 2a স্কোয়ার সি প্লাস 2abc, এভাবে লিখব 2abc, তারপরে মাইনাস 2ac স্কোয়ার। চল, এবার আমরা কিউবগুলোকে একসাথে লিখব, তাহলে এ কিউব, এটাকে লিখলাম মাইনাস বি কিউব, তারপরে এখানে আমার কি আছে মাইনাস সি কিউব। ওকে, আচ্ছা, এ কিউব বি কিউব সি কিউব। এবার আমরা 2abc প্লাস 2abc থেকে এটাকে আগে লিখে নিই, প্লাস 2abc, তারপরে আমরা লিখব ac স্কোয়ার প্লাস, ওকে, এখানে ac স্কোয়ার কোথা থেকে পেলাম, এ সি স্কোয়ার, এটা কি ছিল আমার প্লাস ছিল। ওকে, তাহলে প্লাস এ সি স্কোয়ার কোথাও আছে, এ সি স্কোয়ার, এই যে দেখো মাইনাস 2ac স্কোয়ার, আর এখানে এ সি স্কোয়ার, তাহলে দুটো এ সি স্কোয়ার থেকে একটা সি স্কোয়ার বিয়োগ করলে এটা হচ্ছে মাইনাস এ সি স্কোয়ার। ওকে, দেখো এর চলটা একই, এ সি স্কোয়ার, তাহলে দুটো থেকে একটা বিয়োগ করব, তাহলে একটা পাবো, যেহেতু 2 বড় তাহলে আমাকে মাইনাস নিতে হবে। তারপরে হচ্ছে আমার এ বি স্কোয়ার, এখানে একটা আছে দেখো মাইনাস এ বি স্কোয়ার, তারপরে আমরা পাচ্ছি ওকে 2a স্কোয়ার সি, আর এখানে একটা আছে দেখো এ স্কোয়ার সি, তাহলে এখানে মাইনাস এ স্কোয়ার সি, আর এখানে হচ্ছে 2a স্কোয়ার সি, তাহলে দুটো থেকে একটা বিয়োগ করলে প্লাস এ স্কোয়ার সি। আচ্ছা, এরপরে দেখো প্লাস কি পাচ্ছি, একটা এ স্কোয়ার বি, তাহলে এখানে লিখব প্লাস এ স্কোয়ার বি। এরপর আমার হচ্ছে বি সি স্কোয়ার, তাহলে আমরা লিখব প্লাস বি সি স্কোয়ার, আর একটা এখানে কি পড়ে থাকলো, সেটা হচ্ছে বি স্কোয়ার সি, তাহলে আমার কমপ্লিট, প্লাস বি স্কোয়ার সি। ওকে, এটা হচ্ছে আমাদের উত্তর।
ওকে, এই জায়গাটা ভুল হয়েছে, এই জায়গাটাকে আমরা করব না, আবার এখান থেকে আমরা কন্টিনিউ দেখব। ওকে, এই লাইনগুলোকে ওকে, চলো নেক্সট। এবার পাঁচেটা দেখো কি বলেছে, যে 2p স্কোয়ার নিচে আছে বাই কিউ স্কোয়ার প্লাস 5q স্কোয়ার বাই পি স্কোয়ার, কমা 2p স্কোয়ার বাই কিউ স্কোয়ার মাইনাস 5q স্কোয়ার বাই পি স্কোয়ার। দেখো এটা আর এটা সেম, শুধু এখানে প্লাস আর এখানে মাইনাস, তার মানে কোনটা ফর্মুলা? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা ফর্মুলা দিয়েও করতে পারি বা ধারাবাহিক পরপর গুণ করেও করতে পারি, তো আমরা যে কোনো দুটো নিয়মেই করতে পারি। ডাইরেক্ট হয়তো যদি আমরা ফর্মুলা করে নিই তাহলে সেই ক্ষেত্রেও হবে, তাহলে এটাকে আমরা দুইভাবে করতে পারি, হয়তো ফর্মুলা দিয়ে নতুবা ধারাবাহিক গুণ করে। তো চলো আমরা ধারাবাহিক গুণই করছি। সুতরাং তাহলে আমরা 2p স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস 5q স্কোয়ার বাই পি স্কোয়ার, এখানে গুণ দেব 2p স্কোয়ার বাই কিউ স্কোয়ার মাইনাস 5q স্কোয়ার বাই পি স্কোয়ার ইকুয়াল টু, এর সাথে এটাকে গুণ করব, তাহলে 2p স্কোয়ার বাই কিউ স্কোয়ার, এর সাথে এটাকে লিখব। ওকে, তাহলে গুণ 2p স্কোয়ার বাই কিউ স্কোয়ার, ওকে, মাইনাস 5q স্কোয়ার বাই পি স্কোয়ার, এর সাথে আমি এটাকে লিখলাম সেম প্লাস 5q স্কোয়ার বাই পি স্কোয়ার, এর সাথে আবার এটাকে আমরা লিখব যে 2p স্কোয়ার বাই কিউ স্কোয়ার মাইনাস 5q স্কোয়ার বাই পি স্কোয়ার ইকুয়াল টু, এবার এর সাথে এটাকে গুণ করব, তাহলে 2p স্কোয়ার বাই কিউ স্কোয়ার গুণ হচ্ছে 2p স্কোয়ার বাই কিউ স্কোয়ার মাইনাস, আবার এটা নিব 2p স্কোয়ার বাই কিউ স্কোয়ার ইন্টু এর সাথে হচ্ছে এটা। ওকে, যেমন এর সাথে এর গুণ হয়েছে, এটা মাইনাস নিয়েছি, সেম এর সাথে এর গুণ হবে, তাহলে 5q স্কোয়ার বাই পি স্কোয়ার, তারপরে আবার প্লাস 5q স্কোয়ার বাই পি স্কোয়ার গুণন এর সাথে এটা 2p স্কোয়ার, শুধু গুণ দিচ্ছি আর লিখছি। ওকে, তারপরে মাইনাস 5q স্কোয়ার বাই পি স্কোয়ার, 5q স্কোয়ার বাই পি স্কোয়ার গুণ আবার আছে 5q স্কোয়ার বাই পি স্কোয়ার। এবার দেখো এখানে কত হচ্ছে, কিউ স্কোয়ার, এখানে কিউ স্কোয়ার কাটাকাটি যাচ্ছে না, তাহলে এখানে দুটো এখানে দুটো, তাহলে কিউ হচ্ছে আমার 4টা, আর 2 দুগুণে কত 4, এখানে দুটো পি এখানে দুটো পি, তাহলে পি এর পাওয়ার কত, এখানে 2 এখানে 2, 2 2 যোগ করলে পরে 4। ওকে, এরপরে দেখো এটা 2p স্কোয়ার বাই কিউ স্কোয়ার 5q স্কোয়ার পি স্কোয়ার, এখানে দেখো 2p স্কোয়ার কিউ স্কোয়ার 5q স্কোয়ার, একটা প্লাস আছে আছে একটা মাইনাস আছে, তার মানে এটা কেটে যাচ্ছে, তাহলে আমার পড়ে থাকছে কত মাইনাস পি স্কোয়ার মানে পি পাওয়ার 4, আর এখানে 5 5 কত 25, আর দুটো কিউ স্কোয়ার মানে কিউ এর পাওয়ার 4, এটাই হচ্ছে আমাদের উত্তর। ওকে, এটা হচ্ছে ধারাবাহিক গুণ করে পেলাম। আর যদি আমি শর্টকাটে করতাম ফর্মুলার সাহায্যে, তাহলে আমাদের এই ফর্মুলা লিখতে হতো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি এ মাইনাস বি। যদি এটা থাকে তাহলে আমি এর উপরে স্কোয়ার করব, বির উপরে স্কোয়ার করব। তাহলে চলো অন্যভাবে করে দেখাই, অন্যভাবে এই অঙ্কটাকে যদি অন্যভাবে করি তাহলে আমার কি ছিল, এটা এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে আমরা কি করব, এটার উপরে হোল স্কোয়ার করব, তাহলে আমার ছিল 2p স্কোয়ার বাই কিউ স্কোয়ার, একবার টুকে নিয়ে অঙ্কটা, প্লাস 5q স্কোয়ার বাই পি স্কোয়ার, এটা হচ্ছে এ, এখানে ইন্টু ছিল বি, বি হচ্ছে 2a স্কোয়ার বাই কিউ স্কোয়ার মাইনাস 5q স্কোয়ার বাই পি স্কোয়ার। এবার এ প্লাস বি এ মাইনাস বি,
তাহলে ফর্মুলা কি জানি a প্লাস বি a মাইনাস বি, তাহলে এর উপরে স্কোয়ার মানে এই টোটালটার উপরে স্কোয়ার করব। তারপরে মাইনাস দেব বির উপরে স্কোয়ার, পি স্কোয়ার কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার, এটার উপরে করব হোল স্কোয়ার। তাহলে দেখো যদি স্কোয়ার করি তাহলে 2-এর স্কোয়ার করলে 4, আর এখানে কত 2 দুগুণে 4, পি পাওয়ার 4 হবে। এখানে কিউ হবে কিন্তু 2 দুগুণে কত হবে 4, মাইনাস 5 5 কত 25, 5-এর স্কোয়ার মানে 2 5, আর কিউয়ের স্কোয়ার আগের থেকেই ছিল আরও 2 হচ্ছে, তাহলে 2 দুগুণে কত 4, এখানে কিন্তু ডাইরেক্ট গুণ হয় এই 2 আর এই 2, তাহলে পাওয়ার সবসময় গুণ হয় 2 দুগুণে 4। তাহলে দেখো উত্তর আমার একই আসলো। তোমরা যে কোনো পদ্ধতিতে করতে পারো, যদি ফর্মুলা নিয়ে করো তাহলে এভাবে করতে হবে, আর যদি ধারাবাহিক গুণ করো তাহলে এভাবে করতে হবে। এখানে কিন্তু এলোমেলোভাবে সাজানো আছে। দেখো প্রথমে 2 পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার, এটা কিন্তু পরে দেওয়া আছে 2 পি স্কোয়ার কিউ স্কোয়ার, কিন্তু এই জায়গাটা আর এই জায়গাটা কিন্তু সেম, শুধু এখানে মাইনাস এখানে প্লাস বলে আমি কাটলাম। আর অন্যভাবে যদি করো তাহলে দেখো 2 লাইনে অঙ্ক শেষ, সেটা হচ্ছে ফর্মুলা অনুযায়ী। যদি ফর্মুলা মনে রাখতে পারছো না তাহলে এইভাবে তোমরা ধারাবাহিক গুণ করতে পারো। আমার মনে হচ্ছে ফর্মুলা অনুযায়ী সহজ হয়ে গেল। চলো নেক্সট। আজকে লাস্ট অঙ্ক আমরা 6 দাগেরটা করবো। দেখো এক্স বাই ওয়াই মানে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার কমা ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই স্কোয়ার, জেড স্কোয়ার বাই স্কোয়ার প্লাস স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। তাহলে একই রকমভাবে আমরা ধারাবাহিকভাবে গুণ করব। তাহলে সুতরাং এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার গুণ আবার ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার আবার ইন্টু জেড বাই এক্স আবার এক্স বাই ওয়াই, মানে দুজনেরই কি থাকবে স্কোয়ার থাকবে। ওকে, জেড বাই এস স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। তাহলে ধারাবাহিক গুণ, তাহলে প্রথমে এদের দুজনের গুণ করে নেব। তাহলে সমান সমান এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এর সাথে এটাকে লিখবো আমরা ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার আবার প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার, ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এর সাথে ব্র্যাকেটে আমরা এটাকে রাখবো ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার। সেকেন্ড ব্র্যাকেট নেব। দেখো এটার সাথে এটাকে আমি সাইডে রেখেছি, তাহলে আমি কি করেছি এটার সাথে এটাকে লিখলাম আবার প্লাস এটার সাথে আমি এটাকে রাখলাম, আর এটা যেমনটা ছিল আমি তেমনটাই রাখছি, কেন যে কোনো দুটো গুণ করব, এটা গুণ করছি না বলে এটা গুণ অবস্থায় রাখছি, যে জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার আবার এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। আবার এদের দুজনের আমি গুণটা আগে করে নেব। ইকুয়াল টু দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণ করলে পরে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে পাশাপাশি, আর ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার একসাথে হবে, প্লাস দেখো এটার সাথে এটা গুণ করব, এখানে কেটে কেটে যাচ্ছে, এটাও কেটে যাচ্ছে, তাহলে আমরা এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, তাহলে গুণ এখানে থাকছে আমার জেড স্কোয়ার বাই নিচে এক্স স্কোয়ার, পরবর্তী স্কোয়ার স্কোয়ার কাটবো, প্লাস এখানে দেখো ওয়াই স্কোয়ার কাটাকাটিতে যাচ্ছে না, তাহলে আমি একবারে গুণ করব, ওয়াই কটা থাকছে দেখো এখানে দুটা এখানে দুটা, তাহলে ওয়াই হচ্ছে আমার 4টা, জেড এখানে দুটা তাহলে জেডও 4টা, প্লাস তারপর দেখো এটার সাথে এটা যেহেতু কাটবে তাহলে আমরা গুণ অবস্থা দেখে নিই, যে ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার ইন্টু গুণ দেবো যেহেতু এর সাথে এর গুণ জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার। ওকে, এটা ব্র্যাকেটের মধ্যে রাখি টোটালটাকে, আর এটা যেভাবে ছিল সেভাবে রাখি, যে জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার, আর এটা হচ্ছে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। এক্স স্কোয়ার কাটছে, এখানে জেড স্কোয়ার কাটছে, তাহলে কি পড়ে থাকলো এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার
ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস এক্স এক্স কেটেছে কিন্তু ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার পড়ে আছে, তাহলে জেড স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার পড়ে থাকলো প্লাস এখানে থাকলো ওয়াইয়ের পাওয়ার 4 জেডের পাওয়ার 4 এখানে থাকলো প্লাস উপরে ওয়াই স্কোয়ার নিচে হচ্ছে এক্স স্কোয়ার। ওকে, আর এখানে পাশে আমার হচ্ছে জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। এবার এর সাথে আমি এটাকে গুণ করব একই নিয়মে, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এর সাথে আমি এটাকে টোটালটাকে লিখব। তাহলে জেড এক্স তারপরে এক্স ওয়াই প্লাস এর সাথে লিখবো এবার যে জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার, আবার এই টোটালটাকে লিখবো জেড স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আবার প্লাস এবার এর সাথে লিখবো ওয়াই পাওয়ার 4 জেডের পাওয়ার 4। ওকে, এর সাথে আবার আমরা এটাকে লিখব যে জেড স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস আবার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার, এর সাথে আমরা লিখব জেড স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, এটাকে গুণ অবস্থায় দেখাতে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার গুণ দিয়ে, যেহেতু গুণ করছে তাহলে পরবর্তী কাটাকাটি করতে সুবিধা হবে, জেড স্কোয়ার এক্স স্কোয়ার, দেখো এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, জেড স্কোয়ার কেটে যাচ্ছে, আবার প্লাস এটা প্রথমে এটাকে লিখব আচ্ছা দেখো এখানে আমি এটা কেটে দিতে পারতাম, ওয়াই স্কোয়ার কেটে দিতে পারতাম। ওকে চলো, যেহেতু কাটিনি এবার কেটে দিচ্ছি, দেখো চলো এটা তাহলে এই লাইনটাকে আমি ক্লিয়ার করে নিই। এখানে কেটে গেল, তাহলে কে পড়ে থাকলো এ স্কোয়ার জেড স্কোয়ার এক্স স্কোয়ার জেড স্কোয়ার, তার সাথে পড়ে থাকলো জেড স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। যেহেতু কাটাকাটির সুযোগ পাচ্ছি তাহলে এখানে আমরা প্রথমে এটা কেটে নিতে পারতাম, দেখো এই জায়গায় আমরা কিন্তু কেটে নিতে পারতাম, তাহলে জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার আবার এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, আরেকবার লিখে নিই আমরা ওয়াইয়ের পাওয়ার 4 জেডের পাওয়ার 4 জেড স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার তাহলে এখানে দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার জেড স্কোয়ার আর এখানে থাকছে এক্স স্কোয়ার জেড স্কোয়ার, দেখো এক্স স্কোয়ার জেড স্কোয়ার, আবার এটাকে ঘুরিয়ে লিখলে এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস এটার সাথে এটা গুণ, তাহলে কত থাকছে দেখো এক্সের পাওয়ার 4 আর এখানে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেডের পাওয়ার কত দাঁড়াচ্ছে, জেডের পাওয়ার দাঁড়াচ্ছে 4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার ওয়াইয়ের পাওয়ার 4, এখানে ওয়াই দুটো এখানে দুটো প্লাস ওয়াই পাওয়ার 4 জেড স্কোয়ার ওয়াইয়ের পাওয়ার 4 জেড স্কোয়ার আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার জেডের পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াইয়ের পাওয়ার 4, এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার জেডের পাওয়ার 4 প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এক্সের পাওয়ার 4, দুটো যোগ করলে পরে 4টা, এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার উপরে দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার ওকে আচ্ছা ইকুয়াল টু, দেখো জেড স্কোয়ার কাটছে এক্স স্কোয়ার কাটছে, তাহলে কিছুই থাকলো না, মানে 1 থাকলো প্লাস এক্সের পাওয়ার 4 ওয়াই স্কোয়ার জেডের পাওয়ার 4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আবার এক্স স্কোয়ার
জেড স্কোয়ার ওয়াইয়ের পাওয়ার 4, আর এখানে থাকছে আমার, এখানে দেখো জেড স্কোয়ার দুটো, এখানে 4টা ছিল কিন্তু দুটো থাকলো, তাহলে উপরে থাকলো কত, ওয়াইয়ের পাওয়ার 4 এক্স স্কোয়ার জেড স্কোয়ার কিন্তু আছে এখন। ওকে, আচ্ছা, প্লাস এখানে কি কাটছে দেখো, দুটো পুরোপুরি কাটছে এখান থেকে, আর উপরে ওয়াই কাটছে আমার 4টা আছে, সেখান থেকে কিন্তু আমার দুটো কেটে দুটো থাকছে, তাহলে উপরে আমার থাকছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, নিচে আমার জেডের পাওয়ার 4 থাকলো, প্লাস এখানে তো কোনো কিছুই কাটছে না, তাহলে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার থাকলো, নিচে জেডের পাওয়ার 4, কিন্তু এখানে ওয়াই স্কোয়ার কাটছে, জেড এক্সকে কাটছে, টোটালটা কেটে কত দাঁড়ালো 1, তাহলে এখানকার 1 আর এখানকার 1 যোগ করলে পরে আমার কত হচ্ছে 2। ওকে, দেখো প্রথমের 1 আর এখানকার 1 যোগ করব 2, আর বাকিগুলো সেম যেমন আছে দেখে দেখে বসাবো। এটাই হচ্ছে আমাদের উত্তর। ওকে, আজকে এই পর্যায়ে থাকবে, এরপরে আবার নেক্সট পার্ট নাম্বার 4 বাকি অঙ্কগুলো করব।